কোরবানির ঈদকে সামনে রেখে নগদ টাকার লেনদেন কমিয়ে ব্যাংকে লেনদেন করার জন্য সকলকে পরামর্শ প্রদান করছি এবং বড় অঙ্কের আর্থিক লেনদেন করলে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আসন্ন ঈদকে ঘিরে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী, জাল নোট প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সর্বোচ্চ সক্রিয় করা হয়েছে। বিএনপির প্রতিটি থানায় মত বিনিময় সভা করা হচ্ছে। আমরা ঢাকার সম্মানিত নাগরিকদের মতামত নিয়ে সর্বোত্তম পুলিশি সেবা দিতে চাই। অনেক ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতা ছাড়া আমাদের কাজ করা দুরূহ হয়। চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সমাজের সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঢাকার এই বিশাল জনসমষ্টির নিরাপত্তা নিশ্চিত করা কেবল পুলিশের একার পক্ষে কঠিন। আইন শৃঙ্খলার টেকসই উন্নয়ন এবং একটি নিরাপদ নগরী গড়ে তুলতে আমি সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনার এলাকায় ছিনতাই, চাঁদাবাজ, কিশোর গ্যাং, যে কোনো অপরাধের তথ্য থাকলে অবিলম্বে পুলিশকে জানান। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা 999 কল করুন এবং সাথে সাথে পুলিশ ব্যবস্থা নেবে। প্রিয় নাগরিকবৃন্দ, আপনাদের একটি সঠিক তথ্য বড় কোনো অপরাধ বা দুর্ঘটনা রুখে দিতে পারে। আসন্ন ঈদুল আজহায় পশুর হাটে কেনাবেচা থেকে শুরু করে ফাঁকা ঢাকা নিরাপত্তা রক্ষায় আপনারা সচেতন থাকবেন এবং ট্রাফিক আইন মেনে আমাদের আধুনিকায়নের এই যাত্রাকে সফল করতে সহযোগিতা করবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা আপনাদের লেখনী এবং রিপোর্টের মাধ্যমে আমাদের যেমন গঠনমূলক সমালোচনা করবেন, তেমনি পুলিশের ভালো কাজেরও প্রচার করে নগরবাসীকে সচেতন করতে ভূমিকা রাখবেন। পুলিশ, জনগণ, গণমাধ্যম, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে ঢাকাকে একটি নিরাপদ শহর হিসাবে গড়ে তুলতে পারব। গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক বৃন্দের কাছে অনুরোধ, আপনাদের কাছে যদি কোনো ধরনের অপরাধের তথ্য প্রমাণ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। সাথে সাথে আমরা সেই অপরাধ এবং অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের যদি কোনো পুলিশ সদস্য সেটা করতে বিলম্ব করে তাহলে সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং আপনারা জানেন যে কিশোর গ্যাং বিরুদ্ধে আমাদের যে শক্ত অবস্থান, এর ধারাবাহিকতায় আমরা মোহাম্মদপুরে একটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা করেছি। কিশোর গ্যাংয়ের তালিকা আমাদের কাছে আছে। আমরা কিশোর গ্যাং যারা গ্যাং লিড করে তাদের বিরুদ্ধে আমাদের তথ্য সংগ্রহ অব্যাহত আছে এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। তবে এই ক্ষেত্রে আমি বলবো, কিশোর গ্যাং আপনারা নিশ্চয়ই জানবেন যে কিশোর গ্যাংয়ের অনেক সদস্যকে আমরা এর মধ্যে আমাদের আইনের আওতায় নিয়ে এসেছি এবং পর্যায়ক্রমে আমাদের কিশোর গ্যাংয়ের এই যারা সদস্য তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা আমাদের পরিকল্পনা। তবে এই ক্ষেত্রে সামাজিক প্রতিরোধ প্রয়োজন, কারণ কিশোর গ্যাংয়ের যে বিস্তার এটি আসলে একা পুলিশের পক্ষে কঠিন হবে, কারণ এটা যদি সমাজ থেকে প্রতিরোধ আসে তাহলে এই কিশোর গ্যাংয়ের যে অপরাধ সে অপরাধ বিস্তারে প্রতিরোধে আমরা সহায়ক ভূমিকা পালন করবে। এজন্য আমার মনে হয় কিশোর গ্যাংয়ের যে অপরাধ সেই অপরাধ বিস্তারে জনগণ, সাংবাদিকবৃন্দ, পুলিশ আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশ পুলিশ শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে। গত 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ 15-20 বছর ধরে কারাগারে যে শীর্ষ সন্ত্রাসী ছিল অনেকেই জামিনে মুক্ত হয়েছেন এবং অনেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন এবং আবার অনেকে অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তো যারা অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং যারা অপরাধ এবং অপরাধীদের সেই গ্রুপে আবার তারা সংগঠিত করছে, তাদেরকে আমরা অবশ্যই গ্রেফতার করব এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। থানা হবে জনবান্ধব। সেবা প্রার্থীদের জন্য থানা হবে জনবান্ধব, সেবা বান্ধব এবং থানায় কোনো দালালের অস্তিত্ব থাকবে না। যদি কোনো থানায় কোনো দালালের সংবাদ আপনারা পান সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং এই প্রসঙ্গে আমি বলি,
কোনো থানা হোক যদি জনগণের সেবায়, বর্তমান গণতান্ত্রিক সরকারের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, যে জনবান্ধব পুলিশিং, সেবা বান্ধব পুলিশিং, এই পুলিশিং এ যদি বাধাগ্রস্ত হয় কোনো থানার কোনো অফিসারের কারণে, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু কোন অফিসার ইনচার্জ কতদিন হয়েছে, কত সময় ধরে আছেন, এগুলো আমরা বিবেচনা করব না। আমরা গতকালকে সকল থানার অফিসার ইনচার্জ এবং সকল ক্রাইম ডিভিশনের ডিসি, ট্রাফিকের অফিসার, সবার সাথে আমরা বসে আমাদের এই মেসেজটা দিয়েছি যে থানা হবে জনবান্ধব, থানায় কোনো দালালের উপস্থিতি বা অবস্থান বা অস্তিত্ব থাকবে না, থানা হবে সেবা বান্ধব। যারা থানায় যাবেন তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের যেই কারণে তারা থানায় গিয়েছেন সেই তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে।